নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সমস্ত জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। তো এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, প্লেস অফ পোস্টিং, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে ICAR, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, রিজিওনাল সেন্টার, কলকাতা 7009 অন ওয়েস্ট বেঙ্গল থেকে 21/6/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যারা অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন করার জন্য ইমেলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো ইমেলে আবেদন করার জন্য আপনারা কি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে এবং তার শেষের দিকে আসলে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পাবেন। সেটি আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন এবং আপনার অভিজ্ঞতা সহ অন্যান্য এডুকেশন টেস্টিমোনিয়াল আপনি একটি PDF ফাইল বানাবেন। সেই PDF ফাইলটি আপনাকে ইমেলের মাধ্যমে কিন্তু আগেই পৌঁছে দিতে হবে। ইমেলটি আপনারা পাঠাবেন application.nbsslup kolkata@gmail.com। এখানে কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে 9/7/2024 9:30 থেকে ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে। তো আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পাঠানোর কিন্তু তার আগেই সম্পূর্ণ করতে হবে, তবেই কিন্তু আপনি এই ওয়ার্কিং ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। আর এখানে ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট অ্যাট রিজিওনাল সেন্টারে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যেমন রয়েছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট অন পোস্ট রয়েছে RS অ্যান্ড GIS। সেক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন এগ্রিকালচার সায়েন্সেস, বেসিক সায়েন্সেস, জিওলজি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, PG ডিপ্লোমা ইন GIS অ্যান্ড RS অথবা জিও ইনফরমেটিক্স, এই যে কোয়ালিফিকেশান আবেদন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে 1 2 3 করে যেগুলি রয়েছে, সেগুলি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। যদি না থাকলেও আপনি এক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে। আর ল্যাঙ্গুয়েজের বিষয়ে বলা হয়েছে বাংলা, হিন্দি অথবা ইংরেজিতে কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে বলতে এবং লিখতে পারলে আবেদন করতে পারবেন। 35,000 টাকা পার মান্থ কিন্তু আপনি এখানে বেতন পেয়ে যাবেন। আরও এক ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট অন, এক্ষেত্রে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট সেলটে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি অর অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার, ফিজিক্স, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ডিজারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, নলেজ অফ অ্যাপ্লিকেশান MS অফিস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সফটওয়্যার এবং এক্সপিরিয়েন্স ইন ডাটা অ্যানালিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এইগুলি ডিজারেবল কোয়ালিফিকেশান। এগুলি না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর ভাষার ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলা, হিন্দি অথবা ইংরেজিতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে লিখতে পড়তে জানলে আবেদন করতে পারবেন। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 35,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। 9/7/2024 কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে 2:30 থেকে কিন্তু এই পোস্টে ইন্টারভিউ হবে। দুরকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দুরকম পোস্টের ইন্টারভিউয়ের ডেট একই থাকলেও কিন্তু টাইম আলাদা রয়েছে। প্রথম যে পোস্টে 9:30 থেকে শুরু হচ্ছে, দ্বিতীয় যে পোস্ট অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট সেল, সেখানে কিন্তু 2:30 থেকে শুরু হচ্ছে। সুতরাং আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।